সময় জিয়ারত 11 মাস করে না, নির্বাচনের সময় 1 মাস করে। 1 মাস করুক আর 12 মাস করুক, 11 মাস করুক, আমরা আমাদের হায়াতে জিন্দেগিতে প্রত্যেক দিন একবার হলেও মা বাবার জন্য ওলি আল্লাহর কবর মাজার আমরা জিয়ারত করব। সকলে বলি ইনশাআল্লাহ। তাহলে কবর জিয়ারত করা এটা হচ্ছে মুসলমানদের অনেক কর্মের মধ্যে, অনেক ইবাদতের মধ্যে একটা ইবাদত। আজকে আমি যখন নোটগুলো লিখছিলাম 10টার সময় আমাকে ঢাকা থেকে এক ভদ্রলোক কল করেছিল। উনি ওনার বাবার কবরের সামনে একটা নেম প্লেট অর্থাৎ জিয়ারতের নিয়ম লিখে দিচ্ছিল। মানে এই দোয়া পড়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি, এটা পড়ায়। তারপর সূরা ফাতিহা, এরপর সূরা ইখলাস শরীফ 3 বার, এরপর দুরূদ শরীফ পড়ে মোনাজাত করা। এটা হচ্ছে জিয়ারতের সংক্ষিপ্ত নিয়ম। উনি ওনার বাবার কবরে এই জিয়ারতের নিয়মটা লিখে দিচ্ছেন। ওনার ভাই আরেক দেশে থাকে, আরেক মহল্লা থেকে উনি মোটিভেটেড হয়ে উনি বলে না, কবর জিয়ারতের নিয়ম এখানে লিখে দেওয়া যাবে না, মুখস্থ করে এসে পড়তে হবে। তো এই আমি উত্তরটা লিখিয়ে দিয়েছিলাম। এই কবরের পাশে কেউ যদি কবর জিয়ারতের নিয়মটা লিখে দেয়, এখানে যদি লেখা থাকে, কবরটা দেখার সাথে সাথে সূরা ফাতিহা তার চোখে পড়বে না? তো কোরআন শরীফ যদি চোখে পড়ে,